কিরে পল্টু, তোর আজকে আবার কি হয়েছে রে? একদম চুপচাপ হয়ে আছিস যে? না রে ভাই, আমার আজকে একদম কিছু ভালো লাগছে না। সে কেন রে, কি হয়েছে বল? তুই বাবা আর বলিস না, আগে না বাড়ি যাওয়ার সময় সব করে লটারি যাচ্ছি, তো যে নম্বরটা খাচ্ছি ওই নম্বরটা খেলে নি, আর যে নম্বরটা রাখি আসছি ওই নম্বরটা বাল খেলছে। ভালো লাগছে না। কি আর বলবো, আমার কপালটা খারাপ। দোকানদার আমি বাবা বলে ভাই তুই এটা নে এটা নে, আমি ওর কথা শুনবোই না, আমি কারো কথা শুনি না, আমি আমাদের মতো আমাকে নিয়ে চলে আসলাম। আর আসলে কি এটা নিতে বলছে এটা করছে। মা আমাকে ডিম আনতে দিয়েছিল 30 টাকা, ডিম না নিয়ে আমি নিচ্ছি লটারি। ব্যাস, এখন যে কি হবে ভালো লাগছে না কিছু। ভাই সবাই চুপ চুপ, স্যার চলে আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। হ্যাঁ স্যার, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, আজকে সবাই আসো তো নাকি? হ্যাঁ স্যার, আজকে সবাই আসছে। আচ্ছা পল্টু, তুই কালকে স্কুলে আসিসনি কেন রে? হ্যাঁ স্যার, কালকে একটু প্রবলেম ছিল। তোর কালকে প্রবলেম কি ছিল বলতো একটু শুনি। স্যার অ্যাকচুয়ালি কালকে আমি স্কুলে আসার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু স্যার কিন্তু কি? কালকে আমার জাঙ্গিয়াটা ভেজা ছিল স্যার। কারণ দুদিন ধরে যে ঠান্ডা, কোনো রোদই নেই। কি তোর জাঙ্গিয়া ভেজা ছিল? এই বয়সে তুই জাঙ্গিয়া ব্যবহার করিস? হ্যাঁ স্যার, জাঙ্গিয়া না পড়লে নটর পটর করে হাঁটলে। কি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। বেশ, তো শোনো, আজকে তো সবাই ক্লাসে আছো, তো সবাইকে একটু করে আজকে পড়া ধরি। হ্যাঁ, আমি তো কিছুই পড়িনি, এই পড়ার ভয়ে তো কালকে স্কুলে আসিনি। আজকে তাও আবার ওই সেমি গল্প। ধুর ব্যাং। আচ্ছা পল্টু, বলতো, কেউ রাতে করে, কেউ আবার দিনেও করে, কেউ টানা 30 মিনিট করে, কেউ আবার 1 ঘন্টাও করে, কেউ আবার রাত ভর করে। তো এটা উত্তর কি হবে একটু বলতো। স্যার এটা আবার কেমন প্রশ্ন করলেন? কেন, কি হয়েছে উত্তর দে। স্যার বলতে লজ্জা করে এমন প্রশ্ন করলেন। এই কেন, কি হয়েছে উত্তর দে। ঠিক আছে স্যার, বলি তাহলে। স্যার বিয়ে করে স্বামী স্ত্রী সকাল বিকেল রাত সহবাস করে। এটা উত্তর হবে? হ্যাঁ স্যার, এটাই তো। এটা যে উত্তর হলো কিভাবে শুনি? কারণ স্যার আমি নিজের চোখেই দেখেছি। আমার পাড়ায় একটা দাদু আছে, ওদের বাড়ি আমি যখনই যাই চুপ করে কানা চাটি দিয়ে দেখি ওরা তখনই সহবাস করে। ছি ছি ছি, কি জঘন্য ছেলে রে ভাই। এইটা উত্তর হবে রে গাধা। উত্তরটা কি হবে ভালো করে শুনবে গাধা। আমরা সকাল বিকাল সব সময় মোবাইল চার্জ করি, এটা উত্তর হবে রে গাধা। তুই এই উত্তরটা দিতে না পেরে তুই উল্টা পাল্টা গাধা উত্তর দিচ্ছিস রে। তুই আজকে দাঁড়িয়ে থাক, তোর বসা আজকে একদম বন্ধ। আচ্ছা বল্টু, তুই এবারে বলতো, একজন মহিলা 1 ঘন্টায় যদি 10টি পুতুল তৈরি করে, তাহলে 3জন মহিলা 1 ঘন্টায় কয়টি পুতুল তৈরি করবে? একটাও না স্যার, কারণ 3জন মহিলা একসাথে হলে শুধু গল্পই করবে। বাহ 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 বাহ, কি সুন্দর উত্তর। তোরা এবারে আমাদের স্কুলের নাম পেপারে উঠাবি। গাধা কোথাকার, তুইও দাঁড়িয়ে থাক, সব কটাই গাধা। এবার একটা প্রশ্ন করব, যে বলতে পারবে সে বসবে। তো বলি, আচ্ছা, বিড়ি সব থেকে কোথায় বেশি চলে, গ্রামে না শহরে? স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বল, বলতে পারলেই বসবি। গ্রামে স্যার। গুড গুড, সাবাস। আচ্ছা এবার বল, বিড়ি বন্ধ করলে আমাদের ভালো না খারাপ? স্যার বিড়ি বন্ধ হলে আমাদের খারাপই হবে। কি খারাপ হবে? কেন খারাপ হবে? তুই কি জানিস না বিড়ি খেলে ক্যান্সার হয়? হ্যাঁ স্যার, বিড়ি খেলে ক্যান্সার হয়, বাট সবার আগে বিড়ি না খেলে তার হাগা বন্ধ হয়ে যাবে। আর হাগা বন্ধ হয়ে গেলে কোট বন্ধ হয়ে সে মারা যাবে। অতএব বিড়ি বন্ধ না হওয়াই ভালো। গাধা, তুই গাধায় তো গাধায় থাকবি, তোকে আর আজকে বসতে হবে না, তুই দাঁড়িয়েই থাক। তার মানে তুই বিড়ি খাস নাকি রে? না না স্যার, আমি খাই না, আমার দাদু খায়। সে রোজ হাগার আগে বিড়ি খায়, আর বিড়ি না খেলে ওর হাগা হয় না, ওর নাকি মুয়ে বার হয় না পাতা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুই এখন দাঁড়িয়েই থাক, তোকে আর বসতে হবে না। আমার পাক্কা বিশ্বাস তোরা আর পাস করে এগোতে পারবি না, তোরা এই ক্লাসেই পড়ে থাকবি। আচ্ছা, তোরা কি ভালো গান গাইতে পারিস? একটু গান গিয়ে শোনা। আমার আর মাথা কাজ করছে না, কিচ্ছু ভালো লাগছে না, একটু কেউ গান গিয়ে একটু শোনা। স্যার
বল্টু ভালো গান গাইতে পারে। আচ্ছা বল্টু, শোনা তোরে একটা গান গেয়ে। ঠিক আছে স্যার। গা গা গা। আমাকে আমার মতো পড়তে দাও, আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি। যেটা পড়িনি সেটা না পড়ায় থাক, সব পড়তে কষ্ট ভীষণ। এই পড়ার টেবিল আছাড় কার, তবু পড়তে বসেছি 3 বার। আমি পড়তে চাই না যে আর কোনো নতুন রকমের চ্যাপ্টার, তাই চেষ্টা করছি বারবার না পড়েই পাস করার। সত্যি রে, তোদের মতো গাধা তোদা আমি কোথাও দেখি নাই। এই যে 30টা স্কুল ট্রান্সফার করে এই স্কুলে আসছি, এই 30টা স্কুলে তোদের মতো গাধা একটাও দেখি নাই আমি। তোরা যে এত গাধা, এত বড় গাধা, ছি ছি ছি, সত্যি আমি আর পারছি না। তোরাই থাক এই ক্লাসে, আমি চললাম।